দিস ইজ দ্য হোল ফিল্ম অফ সিটি ব্রেন। তো যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক্যালি তোদের যেটা জানতে হবে যে কিছু বেসিক স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হবে, বেসিক অ্যানোমালি কিছু জানতে হবে। বেসিক স্ট্রাকচারস গুলো কিরকম? সো ফার্স্ট হচ্ছে লোবস অফ সিটি স্ক্যান, সিটি ব্রেন। সো এটা হচ্ছে ফ্রন্টাল লোব, দিস ইজ ফ্রন্টাল লোব, and this is ventricle, lateral ventricle. This is also lateral ventricle, and this is temporal lobe, this is parietal, and this is occipital lobe. ঠিক আছে? আচ্ছা, এই যে two parts of lateral ventricles, this is anterior, this is posterior part of lateral ventricle. In between it, এটা কি আছে এখানে? এখানে আছে বেসাল নিউক্লিয়াস আছে, থ্যালামাস আছে। ঠিক আছে? তো ডিফারেন্ট সিটি কাটে ডিফারেন্ট স্ট্রাকচারস আইডেন্টিফাই করা যায়। কোনো কাট হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল আইডেন্টিফাই করা যায়, কোনো কাট থার্ড ভেন্ট্রিকল, কোনো কাট হচ্ছে আদার এই বাকি স্ট্রাকচারস গুলো আইডেন্টিফাই করা যায়। তো এটা কিন্তু প্রত্যেকটা মানে তোর পয়েন্ট কিন্তু একটা কাটে পাবি না, মানে ডিফারেন্ট স্লাইসে ডিফারেন্ট এগুলো আসবে। ঠিক আছে? এখানে দেখ এই স্ট্রাকচারস গুলো কি কি, এটা কি, দিস ইজ ফ্রন্টাল লোব, this is occipital lobe, this is temporal, and this is parietal lobe. আচ্ছা, এই যে স্ট্রাকচারটা এটা কি, this is anterior horn or frontal horn, and this is the posterior. ঠিক আছে? সো এই যে আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে আইডেন্টিফাই করতে হবে যে ডেনসিটি কতটা আছে। সো ডেনসিটি কিরকম ভাবে হয়, অ্যাকর্ডিং টু হর্নসফিল ইউনিট, HU ডিনোট করে HU দিয়ে সিটির ডেনসিটি। So সব থেকে কম ডেন্সিটি, that is hypodense is air and hyperdense is calcium or metal, right? So it is difficult to distinguish, sometimes it is difficult to distinguish between blood and calcium, কারণ দুটোর হর্নসফিল ইউনিট কিন্তু খুব বেশি ডিফারেন্স নয়। ঠিক আছে? বাট যখন এরকম একটা ডাউট হবে যে whether this is blood or this is calcification, তখন তোদের কিন্তু কম্পেয়ার করতে হবে উইথ দ্য ডেনসিটি অফ বোন। দিস ইজ বোন। ঠিক? দেখ এই যে ডেনসিটি, দিস ইজ হাইপার ডেন্স, বাট এটা কিন্তু হেমারেজিক নয়, বিকজ সেম ডেনসিটি অ্যাজ বোন, এটা বোনের সঙ্গে ডেনসিটি একদম সেম। সো দিস ইজ ক্যালসিফিকেশন, দিস ইজ পিনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফিকেশন, ক্যালসিফাইড পিনিয়াল গ্ল্যান্ড। এগেন এখানে দেখ মোস্ট কমন সাইটস ফর, মানে টু মোস্ট কমন সাইটস ফর ক্যালসিফিকেশন হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড আর কোরয়েড প্লেক্সাস। এটা হচ্ছে কোরয়েড প্লেক্সাস, দিস ইজ কোরয়েড প্লেক্সাস ক্লাসিফিকেশন, এন্ড দিস ইজ পিনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফিকেশন। আচ্ছা, এই স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। এখানে কি কি স্ট্রাকচার আছে, এটা বেসিক্যালি ইন্টারনাল ক্যাপসুল। এখানে ইন্টারনাল ক্যাপসুল খুব ভালো ভিজিবল হচ্ছে কিনা জানি বুঝতে পারছি না, বাট এইখানে এই পার্টে হচ্ছে কর্ডেট। ঠিক আছে? এখানে হচ্ছে থ্যালামাস, আর এই যে একটা ব্ল্যাক শ্যাডো দেখতে পাচ্ছিস, এই যে এখানে একটা ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক এরিয়া, হ্যাঁ, এটা বর্ডার, এটা হচ্ছে বর্ডার। দিস ইজ ইন্টারনাল ক্যাপসুল। ঠিক আছে? ইন্টারনাল ক্যাপসুলের ডিফারেন্সিয়েশন মানে জেনু বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লিম্ব, এটা এখানে বোঝা ডিফিকাল্ট, বাট তুই যখন সামনে থেকে এতে দেখবি তখন বোঝা যাবে কিছু। সো বেসিক্যালি এইটা হচ্ছে পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল। ঠিক আছে? আর ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাঁ এই ফিশার গুলো আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে সিলভিয়ান ফিশার। ঠিক আছে? আর এইটা কি, এইটা সিলভিয়ান ফিশার, আর এইটা ফ্যাক্স সেরিব্রাই। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকুলার লেভেলে। যখন ওই সিটি স্ক্যানটা দেখাবো তখন দেখতে পাবি প্রত্যেকটা কাট আলাদাভাবে হয়। এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকুলার লেভেলে কোন কোন স্ট্রাকচার আইডেন্টিফাই করা যায়। সো এটাকে বলে দিস ইজ কল্ড স্মাইলি ফেসিস। দেখ মনে হচ্ছে না এটা স্মাইলিং ফেসিস স্ট্রাকচার। সো দিস ইজ কোয়াড্রিজিমাল পেট সিস্টেম, কোয়াড্রিজিমাল সিস্টেম থেকে বলে। এই যে স্মাইলি ফেসিস যখন আইডেন্টিফাই করতে পারবে দিস ইজ কোয়াড্রিজিমাল। আর এই যে this is the, suppose this is the nose of the face, so this nose is third ventricle. ঠিক আছে? আর এটা
যেমন বলেছি দিস ইজ সিলভিয়ান ফিশার, এই যে দেখ প্রমিনেন্ট এখানে সিলভিয়ান ফিশার, ঠিক আছে। দিস ইজ সেরিবেলাম, এই যে দিস ইজ সেরিবেলাম, ওকে। অ্যান্ড এই যে এরিয়া যাচ্ছে দিস ইজ টেন্টোরিয়াম, যেটা আগের স্ট্রাকচারটাতে মানে আরো প্রমিনেন্ট ছিল, ফ্যাক্স অ্যান্ড টেন্টোরিয়াম সেরিব্রাই দুটো। আর দিস ইজ অ্যাট দ্য লেভেল অফ ফোর্থ ভেন্ট্রিকল। এখানে খুব বিউটিফুলি আইডেন্টিফাই করেছে, এটা দেখ এটা কি, এটা কি স্ট্রাকচার, সার্কেল অফ উইলিস, দিস ইজ সার্কেল অফ উইলিস, ঠিক আছে। সো আর এইটা ম্যাস্টার্ড এয়ার সেল, এয়ার তো দিস ইজ এয়ার, ঠিক আছে। এই দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল, আর এইটা দিস ইজ সেরিবেলাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফ্যাক্স সেরিব্রাই, দিস ইজ ফ্রন্টাল লোব, ঠিক আছে। আর এটা হচ্ছে টেম্পোরাল লোব, এই দুটো টেম্পোরাল লোব। পন্টোমেডুলারি জাংশন, যেরকম বলেছি এয়ার লুকস লাইক ব্ল্যাক অ্যান্ড বোন ইজ মোর হোয়াইট দেন এয়ার, ঠিক আছে। কি রে এগুলো এখানে করবি না, এগুলো অন্য জায়গায় করবি। সো দিস ইজ অরবিট, হ্যাঁ। আর দিস ইজ এটা কি, এটা এয়ার সেল, ইথময়েড এয়ার সেল, বিকজ এখানে এয়ার আছে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে পন্টোমেডুলারি জাংশন, আর দিস ইজ সেরিবেলাম, ঠিক আছে। আর এটা হ্যাঁ আরো নিচের দিকে আছে ইন্টারলেড, এটা টেম্পোরাল লোবেরই কাট হচ্ছে এটা, ঠিক আছে। যেমন আমি এক্স-রে তে বলেছিলাম এক্স-রে অ্যাপ্রোচ কিভাবে হয়, ফ্রম আউটসাইড টু ইনওয়ার্ড, ঠিক আছে। সিটির অ্যাপ্রোচ কিন্তু এইভাবে হবে। ফার্স্ট ব্লাড, মানে এই যে এটা বেসিক্যালি নিউমোনিক, ব্লাড ক্যান বি ভেরি ব্যাড, বি ফর ব্লাড, কোথাও কোনো ব্লাড আছে কিনা সেটা দেখতে হবে। সেকেন্ড থিং ইজ আইডেন্টিফাই, সি ফর সিস্টার্ন, যেটা বললাম একটা সিস্টার্ন দেখালাম, ঠিক আছে। আর আরো আছে সিলভিয়ান সিস্টার্ন ছাড়াও সুপ্রাসেলার সিস্টার্ন, বাট এটার থেকে সিলভিয়ান সিস্টার্ন ইজ মোর প্রমিনেন্ট। ইফ ব্লাড কামস ইনটু সিস্টার্ন, ফিলস ইনটু সিস্টার্ন, দেন ইট ইজ কল্ড এসএইচ, সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ। মানে হোয়াট ইজ অ্যারাকনয়েড স্পেস, হোয়াট ইজ সাবঅ্যারাকনয়েড স্পেস বিটুইন অ্যারাকনয়েড এন্ড পিরামিড, রাইট। সো এইখানে যদি ব্লাড অ্যাকুমুলেশন হয় তারপরে কিন্তু এটা কোন দিকে যায়, থ্রু দ্য সিস্টার্ন, ঠিক আছে। তাহলে এসএইচ বা সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ যদি হয় তাহলে কিন্তু সিস্টার্নে ব্লাড অ্যাকুমুলেশন হবে, ঠিক আছে। দেখ এই পেশেন্টের হয়েছে, ঠিক আছে। এই যে আগের একটা সিটি দেখালাম যেখানে সিস্টেম ইজ ব্ল্যাক, হাইপোডেন্স, দিস ইজ হাইপারডেন্স সিস্টেম, এই যে, তাই না, এই তো দিস ইজ হাইপারডেন্স সিস্টেম, so this is SH, subarachnoid hemorrhage. Second, brain means brain parenchyma, presence of hemorrhage or mass or edema, or আমি আসছি পরপর আসবো কি কি দেখতে হয় ব্রেনে। V for ventricle, dilated or not, centrally placed or not, ঠিক আছে, unilaterally dilated or bilaterally dilated, and last is bone, ঠিক আছে। এইটা কিন্তু মাথায় রাখবি, একদম সিস্টেমেটিক ওয়েতে কিন্তু করতে হয়, হ্যাঁ। সো ফার্স্টে যেটা হচ্ছে কি কি পয়েন্ট আমি কি দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কিছু আছে, হেমারেজ, ইনফার্ক্ট অ্যান্ড মাস, এই তিনটে তোদের জানলেই সাফিসিয়েন্ট, ঠিক আছে। আইডেন্টিফাই করতে হবে হেমারেজ, ইনফার্ক্ট অ্যান্ড কি টাইপ অফ ইন্টারসেরিব্রাল হেমারেজ আছে, সাবঅ্যারাকনয়েড, ইন্ট্রাপ্যারেনকাইমাল আরেকটা আছে, তো আরেকটা আছে ইন্ট্রাভেন্ট্রিকুলার, এক্সটেনশন অফ ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এপিডুরাল অ্যান্ড সাবডুরাল? সিকেল সেপের কোনটা? সাবডুরাল, আর এটা হচ্ছে ক্রিসেন্ট, এপিডুরাল। আর সেকেন্ড ডিফারেন্সিং পয়েন্ট, অনেক সময় কিন্তু শেপ ম্যাচ করে না, তখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে হয়, ইয়েস ওর যেটা বলছি ঠিক, সুচার লাইন ক্রস করে কোন সাবডুরাল করে, বাট এপিডুরাল করে না, বাট এপিডুরাল ক্রস করে ডুরা, সাবডুরাল করে না, ঠিক আছে। দিস ইজ সাবঅ্যারাকনয়েড হেমারেজ।
দেখ এখানে জাস্ট একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন আছে। দিস ইজ ইডিএইচ এক্সট্রাডুরাল এন্ড দিস ইজ এসডিএইচ, ঠিক আছে। মাস এফেক্ট মানে হচ্ছে বেসিক্যালি জাস্ট যখন প্লুরাল এফিউশন বলেছিলাম, এক্সরে বলেছিলাম, যখন ম্যাসিভ প্লুরাল এফিউশন হয় তখন কি করে, ফ্লুইড পুশেস দ্য ট্র্যাকিয়া অ্যান্ড দ্য মিডিয়াস্টিনাম টু দ্য অপোজিট সাইড। এখানে কিন্তু সেম হয়, ব্লাড পুশেস কি পুশ করে, ব্রেন প্যারেনকাইমা টু দ্য অপোজিট সাইড, দ্যাট ইজ কল্ড মাস এফেক্ট, ঠিক আছে। হার্নিয়েশন তোরা এখন বুঝতে পারবি না, বাট মাস এফেক্ট উইথ মিড লাইন শিফট মানে এই দেখ, এই যে দিস ইজ দ্য মিড লাইন, যেখান দিয়ে তো ফ্যাক্ট সেরিব্রাই গেছে, তো ইফ ব্লাড অ্যাকুমুলেটস ওভার হেয়ার অ্যান্ড এখানে কি হয়, প্রেশার অ্যাকুমুলেশন হয়, বিকজ অফ দ্য প্রেশার মিড লাইন শিফট হয়, ঠিক আছে। দিস ইজ অলসো সিন ইন কিসে, ইনক্রিজড ইন্ট্রাক্রেনাল প্রেশার, আইসিপি যখন বেড়ে যায়, বিকজ অফ ব্লাড, বিকজ অফ ইনফাক্ট অলসো, বিকজ অফ মাস, ঠিক আছে, হতে পারে। So ischemia, what is ischemic severe? Mechanism of ischemia? হ্যাঁ, মানে disruption of blood supply for a few moments, ঠিক আছে, that leads to এরিয়াটা নেক্রোসিস হয়। জাস্ট যেমন কার্ডিওলজিতে এএমআই, এখানে সিভিএতে ইসচেমিক সিভিএ, ঠিক আছে। যদি নেক্রোসিস হয় কোনো বা হাইপক্সিক ড্যামেজ হয় তাহলে কি রকম লাগবে দেখতে, হাইপোডেন্স লাগবে। তো দিস ইজ ব্ল্যাক, ঠিক আছে। তো তোদের যেটা জানতে হবে এরিয়া ওয়াইজ কোথায়, মানে কোন এরিয়াতে তোদের আইডেন্টিফাই করতে হবে কোন এরিয়াতে ইনফাক্ট আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বাট এইটা আর কিছু না। তো দেখ এটা কোন এরিয়াতে হচ্ছে, দিস ইজ টেম্পোরোপ্যারাইটাল, টেম্পোরোপ্যারাইটাল, এটা অক্সিপিটাল, ঠিক আছে। আচ্ছা এটা কি, আচ্ছা এটা, এটা কি ল্যাটারাল ভেন্ট্রিকল। এখানে এই দুটো দেখিয়েছিলাম আগের দিন, একটু আগে যে স্ট্রাকচার বললাম, এটা কি ক্যালসিফিকেশন, কোরেড প্লেক্সাস ক্যালসিফিকেশন। এগুলো হচ্ছে সালসাইন জাইরাই, এই যে ব্ল্যাক এরিয়া, ঠিক আছে। এই যে ডিফারেন্ট টাইপস অফ হেমারেজ, এটা কি, কি এটা কি, এক্সট্রাডুরাল আর এপিডুরাল, এটা সেম, এটা সাব অ্যারাকনয়েড, দেখ এই যে সিস্টার্ন, এই যে দিস ইজ সিস্টার্ন, তাই তো, দিস ইজ অলসো সিস্টার্ন, সাব অ্যারাকনয়েড স্পেসে ব্লাড অ্যাকুমুলেশন হয়েছে, আর এটা সাবডুরাল, বাট এক্সটেন্ডেড টু ইন্ট্রাপ্যারেনকাইমাল, এই দেখ দিস ইজ ইন্ট্রাপ্যারেনকাইমাল, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আছে এটাতে, না এটা কি, এটা মিড লাইন, তো মিড লাইন শিফট হয়ে যাবে বিকজ অফ দিস ইজ মাস এফেক্ট, ঠিক আছে। এমসিএ, এমসিএ মানে এমসিএ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর্টারি ইন সেরিব্রাল সার্কুলেশন, তাই তো। এমসিএ সাপ্লাইজ কোন কোন এরিয়া, বল, লোবস, কোন লোব, অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য কি বল, প্যারাইটাল, টেম্পোরাল এন্ড ফ্রন্টাল লোব, নট দ্য অক্সিপিটাল, তাই তো। সো যদি কোনো এমসিএ টেরিটরি ইনফ্যাক্ট হয় তাহলে দিস ইজ কল্ড ডেন্স এমসিএ সাইন, মানে এমসিএ, দিস ইজ এমসিএ, এটা তো সার্কেল অফ উইলিস দেখতে পেলে, দিস ইজ সার্কেল অফ উইলিস, ঠিক আছে। দিস ইজ মিডল সেরিব্রাল আর্টারি, this looks like more white than other arteries, so this is called dense MCA sign. dense MCA sign হলে তোকে বুঝতে হবে কালকে যদি সিটি স্ক্যান করাস তাহলে কিন্তু এমসি ইনফেক্ট হবে, ঠিক আছে। এটা টেম্পোরাল নয়, প্যারাইটাল, প্যারাইটাল হলো ক্রনিক ইনফ্যাক্ট। হোয়াই ক্রনিক, বিকজ আগের যখন তুই ইনফ্যাক্ট দেখেছিস, দিস ইজ, আচ্ছা এই দেখ, এই ডেন্স এমসিএ হওয়ার পরে এই পেশেন্টের এই ইনফ্যাক্টটা ডেভেলপ করেছে, দিস ইজ এমসিএ টেরিটরি ইনফ্যাক্ট,
and this is posterior circulation infarct, PCA infarct. এই infarct যেটা আছে, this is acute one, but এর density is less hypodense than chronic, তাই তো? So this is chronic. This is chronic infarct or gliosis. তাছাড়াও কি হয়েছে এখানে? ventricle is dilated, তাই তো, because of the chronic infarct. আচ্ছা, difficult to differentiate between mass and hemorrhage. এটা খুব ডিফিকাল্ট, তোদের লেভেলে খুব ডিফিকাল্ট, বাট একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মাস হ্যাজ ইরেগুলার মার্জিন বাট হ্যাজ এ মার্জিন। ব্লাড হেমারেজের কিন্তু কোনো মার্জিন নাও থাকতে পারে, ঠিক আছে? সো আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, তুই যদি এটা নন কন্ট্রাস্ট সিটি, বাট তোর যদি সাসপেক্ট হয় যে দিস কুড বি এ মাস, তাহলে ইউ হ্যাভ টু ডু কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি, রাইট? কন্ট্রাস্ট এনহ্যান্সড হলে দেখ, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে প্রিভিয়াস নন কন্ট্রাস্ট, এটাকে খুব ডিফিকাল্ট বলা, দিস ইজ এ মাস, তাই না? এটা লুকস লাইক এ ইনফার্ক্ট, বাট যখন কন্ট্রাস্ট দেওয়া হয়েছে, দিস ইজ এনহ্যান্সমেন্ট অফ দ্য মার্জিন, ঠিক আছে? আচ্ছা, এইটা কি? দিস ইজ অলসো এ মাস, বাট এইটা হচ্ছে মেনিনজিওমা। হয় মেনিনজিওমা, দেখ একদম মেনিনজেস মানে অ্যালং দ্য বর্ডার অফ মেনিনজেস এটা ডেভেলপ করেছে। সেকেন্ড থিং ইজ দ্যাট এইখানে এটা দেখেছিস, এখানে একটা টেল আছে, কানেক্ট করছে ডুরাকে, দিস ইজ কল্ড ডুরাল টেল সাইন। এইটা টিপিক্যাল অফ মেনিনজিওমা, ঠিক আছে? দিস ইজ অলসো এ মাস। এটা কিন্তু একটা স্ট্রাকচার, এটা কি একটা মাস? দেখ ভালো করে কর, খেয়াল কর, অনেক অনেক কিছু আছে এখানে। এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই না? আবার এখানে নিচে একটা আছে, তিনটে ডিফারেন্ট আছে। তো দিস ইজ এ সেরিব্রাল মেটাস্টেসিস। আর এইটা যদি একটা মাস হয়, এর সারাউন্ডিং যে এরিয়াটা ব্ল্যাক এরিয়া, দিস ইজ নট ইনফার্ক্ট, দিস ইজ ইডিমা, বুঝতে পেরেছিস? দিস ইজ ইডিমা। তো দিস ইজ সেরিব্রাল মেটাস্টেসিস। আচ্ছা দেখ, এগুলো কিন্তু হেমারেজ নয়, বিকজ কেন বললাম এটা? হাইপারডেন্স অ্যান্ড yes density is as similar as bone, so this is calcification. This is called starry sky appearance. কিসে হয়? নিউরোসিস্টিক সার্কোসিস, ঠিক আছে? টিপিক্যাল নিউরোসিস্টিক সার্কোসিস। আচ্ছা, দিস ইজ ভেন্ট্রিকল, এটা ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা সো এই ভেন্ট্রিকল ইজ ডাইলেটেড, ঠিক আছে? দিস ইজ হাইড্রোকেফালাস, এটাকে বলা হচ্ছে মিকি মাউস সাইন, ঠিক আছে? এটা ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা ফোর্থ ভেন্ট্রিকল, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এটাও ফোর্থ ভেন্ট্রিকল, হ্যাঁ? এটা নর্মাল আছে, কিছু নেই, বাট এখানে দেখ এই যে ডেনসিটি চেঞ্জ হচ্ছে, হাইপার ডেন্স, ঠিক আছে? তখনও কিন্তু এমসি যায়নি, মানে ওই কাটে এমসি এখন আছে, এই যে এইদিকের এমসি এটা এখন আছে প্রমিনেন্ট, ঠিক আছে? আবার দেখ, যত নিচের দিকে যাচ্ছে তত হচ্ছে তো বাড়ছে, দেখ কতটা ইররেগুলার আছে, মানে একটা প্রপার মার্জিন নেই তো, মার্জিন। সো দিস ইজ ব্লাড। আর আরেকটা দেখ, ডেনসিটি দেখ, কম্পেয়ার কর, এটা কতটা হাইপারডেন্স, বাট এটা কি অতটা হাইপারডেন্স নয়। এটার সঙ্গে এটা কম্পেয়ার কর, এটা ক্যালসিফিকেশন, এটা পিনিয়াল ক্যালসিফিকেশন, বাট এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে এটা ক্যালসিফিকেশন, দিস ইজ ব্লাড, ঠিক আছে? এটা কোন এরিয়া? এটা প্যারেটাল হেমারেজ, ঠিক আছে? আবার দেখ এখানে এক্সটেনশন হয়েছে, এই যে এটা ভেন্ট্রিকল, প্যারেটাল হেমারেজ উইথ ইন্ট্রা ভেন্ট্রিকুলার এক্সটেনশন, এই যে এক্সটেনশন হয়েছে এখানে, দেখ আরো দেখ, ঠিক আছে? আরো নিচের দিকে যাচ্ছে স্যাজিটাল সেকশনে, হ্যাঁ? এবার ইভেন একটা টাইমে কি হয়েছে, এখানে ভেন্ট্রিকল দেখাই যাচ্ছে না, পুরো অবস্কিউরড হয়ে গেছে বাই দ্য হেমারেজ, ঠিক আছে? আর এইবার যেটা আসছে
সেটা হচ্ছে যে এই দেখ, এই যে ব্ল্যাক এরিয়া, দিস ইজ ইডিমা, দিস ইজ ইডিমা, ঠিক আছে? বুঝতে পেরেছিস? পেরিভেন্ট্রিকুলার নয়, পেরিলিশনাল। এটা তো হেমারেজের চারদিকে হচ্ছে, ভেন্ট্রিকুলার চারদিকে হলে পেরিভেন্ট্রিকুলার। না, এটাও এডিমা, কেন এডিমা হবে না? হেমারেজও এডিমা হবে তো। হয়েছে কি দেখ, খুব বেশি হয়নি, মোটামুটি হ্যাঁ এইখানে হয়েছে, এখানে হয়েছে, এই যে হয়েছে, হয়েছে একটু আছে, আগে আরো বেশি ছিল, হ্যাঁ, বিকজ অফ দ্য ইনক্রিজড আইসিপি, ঠিক আছে? নেক্সট নেক্সট ডাক কে আছে সেদিকে। স্ট্রাকচার আইডেন্টিফাই কর কোনটা কি। কি এটা? হ্যাঁ এটা ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, হ্যাঁ ঠিক আছে। টেম্পোরাল লোব, সেরিবেলাম, ঠিক আছে। তো অরবিট, ইথময়েড এয়ার সেল, তো ম্যাস্টয়েড, ঠিক আছে। ইথময়েড এয়ার সেল এটা, ঠিক আছে। এইখান থেকে দিস ইজ সার্কেল অফ উইলস, দেখ একদম প্রমিনেন্ট, দিস ইজ এমসিএ, হ্যাঁ শোনা যাচ্ছে না? এটা এমসিএ, এটা সার্কেল অফ উইলস তো দেখ, এই যে একদম এই শেপে, স্টার শেপে, এটা এমসিএ, দিস ইজ অলসো এমসিএ, ঠিক আছে। এটা ফোর্থ ভেন্ট্রিকল, হ্যাঁ এটাও এমসিএ। এবার কম্পেয়ার করতে শুরু কর, এখানে কিছু নেই, এটা কি? দিস ইজ ক্যালসিফিকেশন। এটা সাব অ্যারাগনয়েড, কেন সাব অ্যারাগনয়েড কেন বললি? কোথায় সিস্টেম? সিস্টেম কি? সিস্টেম তো এটা সিস্টেম, সিস্টেম কি কোথায়? সিস্টেম তো নরমাল আছে, এটা তো সিস্টেম, এইখানে এটাও সিস্টেম, এটা কোয়াড্রিজিমাল ব্রেথ সিস্টেম, এগুলো তো কিছু এক্সটেন্ডেড নরমাল তো এগুলো। এটা কি? এটা প্যারেনকাইমাল, ইন্ট্রা প্যারেনকাইমাল হেপারেজ, ঠিক আছে। প্যারেনকাইমাল ভিতরেই তো আছে, দেখ ইডিএইচ নয়, এক্সটার্নাল তো নয়, বিকজ ডিউরার ভেতরে আছে, ইনসাইড দ্য প্যারেনকাইমা, ব্রেন ম্যাটার ইনভলভ করেছে, ঠিক আছে। অতজন একসঙ্গে শুনতে পারবে কি? ঠিক আছে, অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এক্সট্রাডিউরাল নয়, সাবডিউরাল নয়, বিকজ এক্সট্রাডিউরাল বা সাবডিউরাল নয়, পেরিফেরি অফ দ্য পার্ট হবে, পেরিফেরি অফ দ্য পার্ট ইজ ইনভলভ। সাব অ্যারাগনয়েড নয়, সো ইনভলভিং ব্রেন প্যারেনকাইমা, ইনসাইড দ্য ব্রেন প্যারেনকাইমা, so this is parenchymal hemorrhage intra, এই তো সিস্টেম, এই যে সিস্টেম, এখানে সিস্টেম, এগুলো হোয়াইট হবে, এগুলো পুরো হোয়াইট হয়ে যাবে, দিস ইজ সিস্টেম, পুরো এই এরিয়াটা সিস্টেম হবে, হোয়াইট হবে, ঠিক আছে। দিস ইজ ইন্ট্রা প্যারেনকাইমাল, হ্যাঁ ঠিক আছে। দেখ যত নিচের দিকে স্যাজিটাল সেকশন আসছে, এগুলো ইন্ট্রা প্যারেনকাইমাল আসছে। এটা কোন এরিয়া, কোন লোব? টেম্পোরা প্যারাইটাল হবে, এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। আচ্ছা দেখ ডিফারেন্সিয়েট কর, এটাও কি হেমারেজ? দিস ইজ ক্যালসিফিকেশন। কেন বললি? বিকজ এর ডেনসিটি বোনের ডেনসিটি সেম, বাট এই ডেনসিটি সেম নয়, তাই না? দিস ইজ ক্যালসিফিকেশন, দিস ইজ হেমারেজ। আর এটা মাস নয়, হোয়াই দিস ইজ নট এ মাস? বিকজ এখানে কিন্তু মার্জিনটা নট ওয়েল ডিফারেন্সিয়েটেড, হ্যাঁ। তাহলে দিস ইজ হেমারেজ। যত নিচের দিকে নামছি এরপরে আসছে এটা কি? দিস ইজ ভেন্ট্রিকল। একটু আস্তে কথা বলো, শুনতে পাবে। সো এখানে ইন্ট্রা ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে, এই যে ইন্ট্রা ভেন্ট্রিকুলার এক্সটেনশন, ভেন্ট্রিকল এটা হাইপারডেন্স, ওই হেমারেজটা, ঠিক আছে। এখানে দেখ এই দিস ইজ মিডলাইন দেখ শিফট হয়েছে, এই যে এটা মাসে শিফট হয়েছে তো, দিস ইজ মাস এফেক্ট। এটা ইন্টারভেন্ট্রিকুলার, এখানে আপনি বাপ, এই শুনতে না চাইলে বেরিয়ে যা, ঠিক আছে। এরা কিচ্ছু শুনতে পাচ্ছে না এরা। আচ্ছা এটা ভেন্ট্রিকুল ইজ অবসকিউরড, ঠিক আছে। এই রাইট ভেন্ট্রিকুল ইজ অবসকিউরড, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে, এই যে দেখছিস ব্ল্যাক এরিয়া, দিস ইজ নট ইসচিমিয়া, দিস ইজ ইডিমা। এই যে ব্ল্যাক এরিয়া, ঠিক আছে, মানে বিটুইন ইসচিমিয়া আর ইডিমা, বেসিক্যালি লুকস লাইক সেম, বাট ইডিমার একটা
কি হয় না তোর ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ তোর হেমারেজ অর মাস, যেটা কিন্তু ইনফ্যাক্টে থাকে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার তো স্ট্রাকচারস? ঠিক আছে, এই তো এই যে যদি হাইপার ডেন্স হয় তাহলেই সিস্টেম বুঝতে পারবে, ঠিক আছে? এই তো এই দুটো সিস্টেম, আর দিস ইজ অলসো সিস্টেম। না ইনভলভ না, বুঝতে পারছিস না, ঠিক আছে? এইভাবেই তো করেছে, এইভাবে ওভারঅল ওইভাবেই তোকে করোনাল সেকশন থেকে ঢুকিয়েছে তো ওইভাবে। যখন কাট হবে না তখন স্লাইসে কাট হয় এরকম ভাবে, মানে তুই ধর এইরকম আছে বডি, ঠিক আছে, এইভাবে সিটির বিল পড়ে এইভাবে, জাস্ট এরকম ভাবে করোনাল, ওই জন্য এটা দেখি যেরকম ভাবে হয়েছে, ঠিক আছে? কেউ ধর সোজা ভাবে সিটি করে না, তাই না?